ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বন্ধুরা একটু ঘরে শীতের সময় তো ভাবলাম ভাপা পিঠে খেতে একটু ইচ্ছা হলো। তো ঘরেতে এমনিতে ভাপা পিঠে আটা ছিল না, তো ভাবলাম ঘরে আমি ওই সেদ্ধ চাল দিয়ে এই ভাপা পিঠে বা ধুকি, আমরা অ্যাকচুয়ালি এটাকে ধুকি বলি, তো বানিয়ে খাওয়ার ইচ্ছা হলো। তো চলো দেখি, আমি তোমাদেরকে দেখাই যে কিভাবে আমি ঘরের সেদ্ধ চাল দিয়ে ধুকি বা ভাপা পিঠে বানালাম। তো আমি সর্বপ্রথম দেখো, আমি মোটামুটি ওই 400 গ্রাম চালে দেখো এতগুলো আটা হয়েছে। তো এই আটা দিয়ে আমি ধুকি বানাবো। যেহেতু আটাটা এমনিতেই ভিজে, তো অল্প জল দিয়ে আটাটা ভিজাবো। এভাবে অল্প অল্প জল দিয়ে আটাটাকে ভিজাতে হবে। যতক্ষণ পর্যন্ত মোট না বাঁধবে ততক্ষণ পর্যন্ত অল্প অল্প করে জল দিতেই থাকতে হবে। এই দেখো যেভাবে মোট বেঁধে গেছে, এবার আর জল দেব না, এটাকে আর একবার সুন্দরভাবে চালনি দিয়ে চেলে নেব। কারণ চালনি দিয়ে চাললে পারে তোমার ধুকির যে মোটা মোটা দানা হবে না, খুব মোলায়েম হবে আর খেতেও খুব ভালো লাগে। এভাবে পুরো আটাগুলোকে আমি চেলে নেব। একটা গুটি গুটি দানা নেই এর মধ্যে, খুব সুন্দরভাবে চেলে দেখুন একটা কুপি বা কাক যেটাই আপনারা বলুন, এই কুপি দিয়ে আমি কুকারের মাধ্যমে এই ভাপা পিঠে বানাবো। দেখুন এভাবে আমি ভাপা পিঠেগুলোকে বানিয়েছি। তো আমার মতো ভাপা পিঠে খেতে কার কার ভালো লাগে কমেন্টস করে জানাবেন। তো এখানে রাখছি, আবার অন্য একটা কোনো ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।